আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আবারও আরেকটি চমৎকার ডুপ্লেক্স বাড়ি আপনাদের মাঝে উপস্থাপন করব। মাত্র 2400 স্কোয়ার ফিটের মধ্যে খুবই চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি আপনারা দেখতে পারবেন। এ বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে 42 ফিট 2 ইঞ্চি বাই 56 ফিট 11 ইঞ্চি, কিন্তু পোর্চ সহ রয়েছে 63 ফিট 6 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে একটি ট্রেস রাখা হয়েছে, দুইটি কলাম একদম উপরে রাউন্ডভাবে রাখা হয়েছে। সামনে দুইটি বেলকনি দেখতে পাচ্ছেন। এই ট্রেস থেকে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন, প্রথমে একটা ওপেন স্পেস পাবেন, যেটির মাপ রাখা হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 4 কর্নারে 4টি বেড রাখা হয়েছে, আর এই বাম এই সামনের কর্নারটি একটি ডাইনিং রাখা হয়েছে। আপনারা এই ওপেন স্পেস থেকে যখন ভিতরে ঢুকবেন, ভিতরে একটি ফ্যামিলি লিভিং রাখা হয়েছে, যেটির মাপ 17 ফিট বাই 23 ফিট 10 ইঞ্চি লম্বালম্বি। আর লিভিংয়ের সামনে একটি রাউন্ড স্টেয়ার রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 4 কর্নারে 4টি বেড, একটি ডাইনিং রাখা হয়েছে। ডাইনিংটির মাপ 13 ফিট 5 ইঞ্চি বাই 16 ফিট। ডাইনিংয়ের সাথে একটি বেলকনি রাখা হয়েছে 9 ফিট বাই 4 ফিট। ডান পাশের বেডটি রাখা হয়েছে 18 ফিট বাই 18 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিচার ফ্লোর প্ল্যান ডিজাইন করা হয়েছে। এই বেডটির সাথে একটি ক্লোজেট আর একটি টয়লেট রাখা হয়েছে। আপনাদের আলমারি বা আসবাবপত্র থাকলে এই ক্লোজেটের এখানে রাখতে পারবেন। পিছনে আর একটি বেড রাখা হয়েছে, যেটির মাপ 14 ফিট বাই 16 ফিট, সাথে একটি বেলকনি রাখা হয়েছে 10 ফিট বাই 4 ফিট। আপনাদের যাদের বড়সড় জায়গা আছে তারা এই বাড়িটি ফলো করতে পারেন। এই বেডটির সাথে একটি টয়লেট আর একটি ক্লোজেট রাখা হয়েছে। বাম পাশে কর্নারে আরেকটি বেড রাখা হয়েছে 14 ফিট বাই 16 ফিট, সাথে একটি বেলকনি রাখা হয়েছে অ্যাটাচ, সাথে একটি টয়লেট রাখা হয়েছে অ্যাটাচ, যেটির মাপ 7 ফিট বাই 7 ফিট। এই ফ্যামিলি লিভিং থেকে একটি টয়লেট রাখা হয়েছে, যেটির মাপ 5 ফিট বাই 7 ফিট। আর এই মিডিলে আরেকটি কিচেন রাখা হয়েছে, যেটির মাপ 13 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এই স্টেয়ার দেয়া যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন, ফার্স্ট ফ্লোরে দেখতে পারবেন 4 কর্নারে সেমভাবে 4টি বেড রাখা হয়েছে। মিডিলে একটি ফ্যামিলি লিভিং রাখা হয়েছে, একটি ওপেন স্পেস রাখা হয়েছে, কিন্তু সামনে একটি বারান্দা রাখা হয়েছে বড় সড়ো। আপনারা 3D ভিউ দেখলে আরও ক্লিয়ার ধারণা নিতে পারতেন। এই ফ্যামিলি লিভিংয়ের বাম পাশে একটি পিয়ার রুম রাখা হয়েছে, যেটির মাপ 13 ফিট 7 বাই 7 ফিট। নিচে এটি কিচেন হিসাবে রাখা হয়েছে। আর 4 কর্নারে 4টি বেড গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে সেমভাবে রাখা হয়েছে। আপনাদের যাদের এরকম অ্যাভেলেবল জায়গা রয়েছে, তারা আজকের এই বাড়িটি ফলো করতে পারবেন নিশ্চিন্তে। আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরছি। যেহেতু এই বাড়িটির স্কোয়ার ফিট 2400 স্কোয়ার ফিটের মধ্যে, তার জন্য ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে 600 টাকা। 2400 ইন্টু 600 ক্যালকুলেশন করলে 14,40,000 টাকা হলে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল ডুপ্লেক্সের জন্য। আজকের এই বাড়িটি আপনি যদি 7 বিম করে রাখেন, তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 500 টাকা। তাহলে 2400 ইন্টু 500 ক্যালকুলেশন করলে 12 লক্ষ টাকা হলেই আজকের এই বাড়িটি ফাউন্ডেশন বাদে 7 বিম কলাম একতলার জন্য করে রাখতে পারবেন নিশ্চিন্তে। আজকের এই ডুপ্লেক্স বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 1400 টাকা। তাহলে 2400 ইন্টু 1400 ক্যালকুলেশন করলে 33,60,000 টাকা হলে আজকের এই বাড়িটি একতলা অল কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে। টোটাল কস্ট ফর ডুপ্লেক্স 2 তলা অল কমপ্লিট করতে 67,20,000 প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে। তাহলে টোটাল দাঁড়াবে 81,60,000 টাকা হলেই আজকের এই বাড়িটি 2 তলা ডুপ্লেক্স অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে। সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম। আমার মোবাইল 0173973142 বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। তাহলে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।